আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। এই চ্যাপ্টারটা হচ্ছে বিগত বছরে শর্ট সিলেবাসে না থাকলেও এই বছর কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তো এই চ্যাপ্টারে যে পড়াশোনা তা হচ্ছে প্রথমে হচ্ছে ধরো অসমতা। এই অসমতা নিয়ে আমরা হচ্ছে টুকটাক নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছি, ঠিক আছে? তাও আমরা একদম বেসিক থেকেই পুরা চ্যাপ্টারটা হচ্ছে শেষ করবো। তো আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার হচ্ছে টাইপ টাইপ ধরে হচ্ছে ম্যাথ করে দেবো। যেমন প্রথম যেই টাইপটা তা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়, ঠিক আছে? হুম, ঠিক আছে, দেখো। তো এই মান নির্ণয় এটা পড়ার আগে আমাদের একটু বোঝার চেষ্টা করি এই জিনিসটার মানে কি। এইখানে যে মডুলাস অফ এক্স এটা বলতে বোঝানো হয় এই এক্স এর তিন ধরনের মান সম্ভব। একটা হচ্ছে তোমার মাইনাস এক্স, আরেকটা হচ্ছে জিরো, আরেকটা হচ্ছে প্লাস এক্স। কেন? কারণ এক্স এর ভিতরে এই মডুলাসের ভিতরে যদি তুমি একটা মাইনাস মান দাও তাও আলটিমেটলি তোমার এখানে হচ্ছে একটা প্লাস মান এসে বের হবে। অথবা এক্স এর মান যদি তুমি জিরো দাও তুমি লাস্টে ফলাফলটা জিরো পাবা। কিন্তু এক্স এর মান যদি তুমি প্লাস এক্স বসাও তাহলে হচ্ছে তুমি তাও এক্স এর মান কি পাবে, একটা পজিটিভ মানই পাবে, বুঝতে পারছো? কিন্তু তাহলে ধরো এই যে মডুলাস অফ মাইনাস টু এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে তোমার এই মাইনাস আর এটার অ্যান্সার আসবে। কিন্তু এই মডুলাসের ভিতরে যে এক্সটা আছে এই এক্স এর মান কি, দেখো এখানে মাইনাস টু, এক্স এর মান মাইনাস টু হলেও যে লাস্ট ফলাফলটা ওইটা কি একটা পজিটিভ মান আছে। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো আমাদের হচ্ছে এক নম্বর যে ম্যাথটা মান নির্ণয় এটা আমরা একটু করার চেষ্টা করি, ঠিক আছে? ধরো মাইনাস, এগুলো হচ্ছে এমসিকিউ তে দেয়। প্লাস ফাইভ মাইনাস মাইনাস ফাইভ প্লাস ধরো থ্রি। এখানে তুমি দেখো তো এ মাইনাস টু আর প্লাস থ্রি যদি যোগ বিয়োগ করো তুমি কত পাবা? প্লাস থ্রি পাবা। আর বাইরে যদি একটা মডুলাস আছে তাই মডুলাস দিলাম, বুঝতে পারছো? পরে মাইনাস মাইনাস ফাইভ প্লাস থ্রি এটার মান কত পাবা? মাইনাস টু। এ প্লাস থ্রি মডুলাসের বাইরে আসলে প্লাস থ্রি হবে, এখানে হচ্ছে এই মাইনাসটা আর মাইনাস টু মডুলাস এর বাইরে আসলে এটা হয়ে যাবে প্লাস টু, বুঝতে পারছো কথাটা? এটার অ্যান্সার আলটিমেটলি কত? প্লাস ওয়ান। আমরা আরো একটা ম্যাথ করি, এটা হচ্ছে আমাদের এক নম্বর কোশ্চেন। দুই নম্বর যে ম্যাথটা এটা হচ্ছে ধরো মাইনাস সেভেন প্লাস টু মাইনাস, এটা হচ্ছে ধরো মাইনাস টু প্লাস টেন, ঠিক আছে? তার উপর একটা হোল মডেল আছে। তো এই জিনিসটার মান কত আসে? এই মাইনাস সেভেন আর প্লাস টু যদি তুমি মডুলাস করো তাহলে কত পাবো? মডুলাস না, এটা যোগ বিয়োগ করলে কত পাবো? মাইনাস ফাইভ পাবো। তার সাথে এখানে কত একটা সেটা মডুলাস, মডুলাসটা দিয়ে দিলাম, ঠিক আছে? পরে এখানে মাইনাস, এ মাইনাস টু আর প্লাস টু যদি তুমি যোগ বিয়োগ করো কত পাবা? এইট পাবা, বুঝতে পারছো? তো তার বাইরে একটা শেষে হোল মডুলাস আছে ওইটা দিয়ে দিলাম। এবার এ মাইনাস ফাইভ যদি মডুলাস থেকে তুমি বাইরে নিয়ে আসো এটা কত হবে? প্লাস ফাইভ। আর এম প্লাস এইট মডুলাসের বাইরে নিয়ে আসলে কত হবে? এটা প্লাস এইট হবে, ঠিক আছে? দেখো তো এটা যদি তুমি যোগ বিয়োগ করো কত পাবো? পাঁচ মাইনাস আট মানে হচ্ছে মাইনাস থ্রি, তার বাইরে হচ্ছে মডুলাস সমান হচ্ছে প্লাস থ্রি। তো এই টাইপ ম্যাথ তোমার হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে শুধুমাত্র এমসিকিউতে আসে, মাঝে মাঝে ক নাম্বার দেয়। আশা করি এই টাইপ ম্যাথ গুলা তুমি হচ্ছে পারবা, ঠিক আছে? তো দুই নম্বর যে টাইপ তার নাম হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। টাইপ টু, টাইপ টু, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। দেখো তোমার এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম একটা জিনিস দিয়ে দেবে, ধরো টু এক্স প্লাস ওয়ান লেস দেন ফাইভ। তো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা থিওরি একটু জানা লাগবে, থিওরিটা আমরা আগে একটু লিখে নিই, ঠিক আছে? থিওরিটা হচ্ছে এরকম, এটা অন্য কালি দিয়ে লিখি, এটা হলুদ দিয়ে লিখে দিই, বা এটা দিয়ে লিখে দিই, হ্যাঁ। মনে রাখবা মাইনাস এক্স এটা সমান যদি এটা লেখা থাকে, এটা ধরো মাইনাস, সরি, এক্স মডুলাস লেস দেন এ, এটা মিন করে হচ্ছে তোমার এরকম একটা জিনিস।
মাইনাস এ, মানে এক্স এর মানটা মাইনাস এ থেকে বড় অথবা প্লাস এ থেকে ছোট। এটা তোমাদের হচ্ছে থিওরি, এটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, মনে রাখ। দেখো তো, এই জিনিসটা আমরা এটার সাথে যদি তুলনা করি তাহলে কি হয়? এখানে তোমার এই এক্স এর জায়গায় এখানে আছে 2x+1, তাহলে এই এক্স এর জায়গায় জাস্ট 2x+1 লিখে দিবা। আর এই এর জায়গায় কি আছে 5, তো এর জায়গায় শুধুমাত্র 5 লিখে দিবা। তাহলে কি হবে এটা বলো তো? তাহলে আমরা জানি এইটার বাইরে, এই লেস দেনের বাইরে যে আছে এখানে -5 থেকে +5 পর্যন্ত এরকম একটা জিনিস হবে। এই যে -5 থেকে প্লাসে, আর মাঝখানে হচ্ছে এই এক্সটা, অর্থাৎ এই আমাদের হচ্ছে 2x+। আচ্ছা, এইরকম জিনিস পাওয়ার পরে তুমি হচ্ছে মনে রাখবা, এখানেই চাইলে এখানে অ্যান্সারটা শেষ না। এরকম জিনিস পাওয়ার পরে তুমি হচ্ছে এক্সটারে আলাদা করবা। এক্সটাকে দেখো তো কিভাবে আলাদা করা যায়। দেখো তো, এক্স এর ডিরেক্টলি আলাদা করবো না, প্রথমে হচ্ছে এই 2x বানাও, মানে এই ওয়ানটারে বাদ দাও। ওয়ানটা বাদ দিতে হলে কি করবা, একদম সবাই একসাথে ওয়ান মাইনাস করে দাও, তাহলে এটা হবে -5 -1 2x+1 -1, এটা হচ্ছে 5 - 1, সবার সাথে একটা ওয়ান বিয়োগ করে দেওয়া। বিয়োগ করলে দেখো তো, -5 -1 সমান কত 6, আর এখানে থাকবে হচ্ছে 2x, আর এখানে থাকবে হচ্ছে 4, ঠিক আছে? এবার তোমার হচ্ছে শুধু এক্স রে সিঙ্গেল করবে। এখানে কি নিয়ম কি, এক্স রে আলাদা রাখবো, লিখে দিই এক্স কে সিঙ্গেল করবো, সিঙ্গেল করবো। এক্স কিভাবে সিঙ্গেল করবে, বা দেখো তো এক্স এর সাথে একটা কত আছে, দেখো তো এক্স এর সাথে একটা 2 আছে, দেখছো? এই এক্স এর সাথে যদি একটা 2 আছে, এই কারণে সবার সাথে আমরা একটা 2 দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে? 2 দ্বারা যদি ভাগ করো, এটা হবে 4/2 সমান হচ্ছে, এটা হবে -3x, এটা হবে, এটাই তোমার অ্যান্সার। দেখো এখানে পরম মান নাই, পরম মান বলতে বোঝানো হয় মডুলাস, মডুলাসটাকে বলা হয় পরম মান। পরম মান বলতে কি বোঝানো হয়, মডুলাস, মডুলাস। তো দেখো তো, তোমার এখানে কি কোনো মডুলাস চিহ্ন আছে? না, মডুলাস চিহ্ন নাই, তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে এখানেই শেষ। বুঝতে পারছো? তো আমরা সিমিলারলি আরেকটা ম্যাথ সলভ করি। দেখো যদি তোমার এরকম থাকে, এটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ ধরতে হবে। 2x+3 লেস দেন ধরো 7, খালি এটা একটু চিকন করে নেই। হ্যাঁ, তো তোমার এখানেও এটা এটা এখানে মডুলাস চিহ্ন আছে। হ্যাঁ, খালি আটটা চিকন করতে হবে। এবার হচ্ছে তোমার এইটার মতো সিমিলার প্রসেস অ্যাপ্লাই করবা, বাট এখানে ধরো আমি একটা গেট লেস দেন ইকুয়াল চিহ্ন দিলাম। লেস দেন ইকুয়াল চিহ্ন থাকলে মানুষ হচ্ছে ভয় পায়, এটা কি করলাম, এটা কি করলাম, কিছুই না। তুমি এখানে যত জায়গায় লেস দেন চিহ্ন দিছে, এবার লেস দেনের জায়গায় লেস দেন ইকুয়াল চিহ্ন দিবা, মানে হচ্ছে এইটার মতোই অ্যাপ্লাই করবা। এবার হচ্ছে ধরো আমরা এখানে -7 লিখতাম না, -7 লেস দেন লিখতাম না, না লিখে এটা লিখবো -7 লেস দেন ইকুয়াল, আর এটা লিখে দিব হচ্ছে 2x+3, আর এটা হচ্ছে 7। এই এছাড়া কিছুই না, বুঝতে পারছো? আবার সিমিলার প্রসেস, এক্স কে আলাদা করবো। এক্স কে কিভাবে আলাদা করবো, সবার সাথে 3 মাইনাস করবো, তাহলে -3, এখানে আলাদা করে দিলাম। এখানে হচ্ছে 2x+3 -3, এরপর হচ্ছে তোমার এখানে কি হবে, 7 -3। এর পরবর্তীতে কি হয় দেখো তো এটা, এরপর হচ্ছে তোমার এই -3 আর -7 যোগ করলে তুমি কত পাবো, -10, বুঝছো এটা? তো এখানে হচ্ছে -10, এই 2x+3 আর -3 কাটাকাটি দিয়ে এখানে সাথে থাকবে কি, শুধু 2x, বুঝতে পারছো? আর এই পাশে কত থাকবে, এই পাশে থাকবে হচ্ছে 4। তো এখানে এটা দেখো তো কত হয়। এবার আমাদের কি বলছি, আমরা হচ্ছে এক্স কে শুধুমাত্র সিঙ্গেল করবো, এই যেখানে লিখে আছে এক্স কে কি করবো, সিঙ্গেল করবো। এক্স কে সিঙ্গেল করার জন্য এই 2টা সরাই দেবে। 2 সরাবে কিভাবে, সবার একটা 10 দ্বারা ভাগ করে দাও, ভাগ করে দিলে এটা কত হবে, সরি 10 না, 2 দ্বারা ভাগ করে দিবা। 2 দ্বারা ভাগ করলে এটা হবে -5, এটা হবে এক্স, এটা হবে, এটাই তোমার এখানে হচ্ছে answer। দেখছো, খুবই ইজি না, খুবই ইজি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লেস দেন ইকুয়াল হবে, লেস দেন ইকুয়াল, বুঝতে পারছো? এত ইজি ম্যাথ এই চ্যাপ্টার। তো এরপর আমরা এই চ্যাপ্টারের বা এই টাইপের আর একটা ম্যাথ করব, এটা প্রমাণ বা আমরা দেখলেই ভয় পেয়ে যাই। আর একটা ম্যাথ করি এখানে, ঠিক আছে? আর একটা কোশ্চেন হচ্ছে এই যে এরকম, আচ্ছা আর একটা কোশ্চেন আমরা অন্য পেজে করি। উম,
ঠিক আছে, দেখো তোমার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে এরকম। এবার 1/3x+1, 3x+1, এখানে হচ্ছে মডুলাস সাইন আছে, আর হচ্ছে এটা হচ্ছে বলছে গ্রেটার দেন ইকুয়াল 5। এখানে আমাদের সমাধান করতে বলছে। আচ্ছা, তোমার যদি ভগ্নাংশ থাকে তখন তোমাদের আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমরা ছোটবেলায় পড়ছি, এটা হচ্ছে ভগ্নাংশের নিচে যেই জিনিসটা আছে, ভগ্নাংশের নিচে কখনোই জিরো হইতে পারবে না। এই হচ্ছে ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে কি হইতে পারবে না? জিরো হইতে পারবে না। তো ভগ্নাংশের নিচে কত আছে? 3x+1। তো 3x+1 কে আমরা হচ্ছে জিরো বানাইতে পারবো না। তো এটা কি করবো বলো তো? 3x+1 এটা কখনোই জিরোর সমান হবে না। তো এখানে লিখবা 3x+1 ইজ নট ইকুয়াল জিরো। তো এখান থেকে তুমি দেখো তো 3x সমান কত পাবা? ইজ নট ইকুয়াল -1, বা x ইজ নট ইকুয়াল টু -1/3। এই জিনিসটা আগে তোমার হচ্ছে বের করে নিতে হবে। তুমি যদি এই জিনিসটা দেখা যায় মাঝে মাঝে প্রশ্নে দিয়ে দেয়, দিয়ে দিলে তো ভালো, না দিলেও তাহলেও তোমার এটা আগে করে নিতে হবে। বুঝতে পারছো কথাটা? এবার হচ্ছে এটা সলভ করি আমরা। এটা সলভ করার জন্য আমাদের কিছু থিওরি একটু জানা লাগবে। এটা হচ্ছে, দেখো একটু থিওরি গুলো লিখে দিই। থিওরি গুলো হচ্ছে কি, খালি লিখে দিই, হ্যাঁ। কন্ডিশন বলো তো, তোমার কে বড়, 5 বড় নাকি 10 বড়? অবশ্যই 10 বড়। তুমি যদি দুইটার উল্টাই দাও, অর্থাৎ এখানে লিখো 1/5 করে দিলা, আর এটারও 1/10, দুই পাশ উল্টাই দিছে, এইখানে বলো তো কে বড়? এইখানে হচ্ছে তোমার 1/5 বড়। তার মানে একটা ভগ্নাংশ আমরা যদি উল্টাই দিই, বা একটা সংখ্যা যদি উল্টাই দিই, তাহলে আমাদের এই যে অসমতার চিহ্নটা আছে, চিহ্ন উল্টে যাবে। এটা একটু মনে রাখবা, চিহ্ন উল্টে যাবে। ঠিক, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? তো এখানে দেখো এক্সটা আমাদের নিচে আছে, দেখছো? এক্সটা নিচে থাকার কারণে আমরা এই সমীকরণটা কি করব, এটা হচ্ছে আগে উল্টাই দিব, উল্টাই দিয়ে এক্সটাকে হচ্ছে উপরে নিয়ে যাবো। এক্সটাকে উপরে নিয়ে যাও, এটা কত হবে? তাহলে এক্স কে উপরে নিলে এটা হবে 3x+1। এই চিহ্নটা উল্টে যাবে, আর এখানে ইকুয়াল নিয়ে তোমার কোনো চিন্তা নাই, জাস্ট এই চিহ্ন নিয়ে চিন্তা, ঠিক আছে? এটা উল্টে গিয়ে এটা হয়ে গেছে 1/5। এবার হচ্ছে এটা সমান কি লেখা যায়? এটা সমান আমরা জানি হচ্ছে এখানে হবে 1 - 1/5, এটা প্লাস 3x+1, 1/+1/5। বুঝতে পারছো? এবার হচ্ছে আমাদের এক্স কে আলাদা করতে হবে। এক্স কে কিভাবে আলাদা করবে? এক্স কে আলাদা করা আমরা আগেও শিখছি। একই প্রসেস, কোনো ভিন্ন প্রসেস নাই। আগে যেভাবে করছো ওইভাবেই করবা। প্রথম হচ্ছে ওয়ান মাইনাস করবা। ওয়ান কিভাবে মাইনাস করবা? তাহলে -1/5 -1 লেস দেন ইকুয়াল 3x, সবার সাথে একটা ওয়ান যোগ মাইনাস করে দিব, -1, ইকুয়াল চিহ্ন হবে 1/5। ঠিক আছে? তো এবার তুমি এইগুলো হচ্ছে বিয়োগ করো, কত হয় দেখো তো। এটা বিয়োগ করলে কত হবে? নিচে 5, উপরে হচ্ছে -1 -5। ঠিক আছে? তো এখানে কত হবে? শুধু 3x থাকবে, আর এইখানে কত হবে? এখানে হচ্ছে নিচে 5, উপরে হচ্ছে 1 - 5। এবার দেখো তো এখানে কি হয়, এখানে কি হয় দেখো তো, এখানে হবে তোমার হচ্ছে -6/5, এখানে হবে জাস্ট 3x, আর এখানে হবে কত? এখানে হবে হচ্ছে তোমার -4/5। এখান থেকে এবার আমাদের শুধু এক্সটাকে আলাদা করতে হবে। এক্সটাকে কিভাবে আলাদা করবো? এক্সকে আলাদা করার টেকনিক আমরা আগেও শিখছি। এই 3 দ্বারা সবাই ভাগ করে দিলে এক্স আলাদা হয়ে যাবে। তো 3 দ্বারা যদি এখানে ভাগ করো, তাহলে এটা হচ্ছে 5 গুণ 3, এখানে শুধু এক্স, আর এখানে হচ্ছে -4/5 গুণ 3। দেখো তো কি আসে? এখানে হবে হচ্ছে তোমার নিচে হচ্ছে 15, উপরে হচ্ছে -6x, এখানে হচ্ছে নিচে কত? নিচে 15, আর উপরে হচ্ছে -4। তো এটাই অ্যান্সার। তুমি চাইলে এটাকে একটু কাটাকাটি দিতে পারবা। তো 3 দ্বারা যদি কাটাকাটি যায়, তো পরে হবে -2/3 লেস দেন ইকুয়াল এক্স ইন্টু সমান লেস, এটা হবে -4/15। এখানে এইটাই তোমার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? এখানে তোমার এইটা আগে লিখে দিতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। এবার আমরা আরো একটা জিনিস বুঝবো, খুবই মজার একটা জিনিস, তার নাম হচ্ছে সংখ্যা রেখা। আশা করি টাইপ 2 তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে তোমাদের
টাইপ থ্রি। টাইপ থ্রি বলতে টাইপ টুটাই আসলে, এটা নতুন কোনো টাইপ না। সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি জিনিস? সংখ্যা রেখা বলতেই বোঝানো হয় তোমার হচ্ছে এই যেটা, যেখানে হচ্ছে মাঝখানে একটা ভ্যালু আছে, ধরো জিরো। হচ্ছে এটা ভালো দেখা যাইতেছে না, এটা আমি মুছে দিই, সোজা হয় নাই। হ্যাঁ, এটা সোজা রেখাটা নেই। ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে তোমার দেখো, এ হচ্ছে তোমার একটা রেখা আছে, যে রেখার একদম মাঝখানে ভ্যালুটা মনে রাখবো হচ্ছে জিরো। ঠিক আছে। আর এই মাঝখানের ভ্যালু থেকে বা দিকে, কোন দিকে, বা দিকে বা বাম দিকে হচ্ছে তোমার নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু। আর ডান দিকে হচ্ছে পজিটিভ ভ্যালু, ডান দিকে হচ্ছে পজিটিভ ভ্যালু। ঠিক আছে। তার মানে সংখ্যা রেখা থেকে তুমি যত বা দিকে যাবা তত কি হতে থাকবে, মাইনাস হতে থাকবে। যেমন এটা হবে -1, এটা হবে -2, এরকম যাইতে যেতে কত যাবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর যদি ডান দিকে যাও তোমার কত হবে, +1, +2, +3, এরকম যাইতে যেতে প্লাস ইনফিনিটি। বুঝতে পারছো কথাটা? তো এই সংখ্যা রেখার মাধ্যমেও তোমার অ্যান্সার বের করতে পারে। তো এইটা আমরা কিভাবে অ্যান্সার করবো, দেখো। যদি তোমার এইরকম লেখা থাকে, ধরো এরকম 2x5, এটা যদি তোমার সংখ্যা রেখায় দেখাইতে বলে, তাহলে তুমি আগে সংখ্যা রেখাটা আঁকাবা। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। ঠিক আছে। এই সংখ্যা রেখার এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এবার এখানে এক্স এর আগে কি আছে, আচ্ছা জিরোটা লিখে হলো, এই হচ্ছে তোমার জিরো। আচ্ছা দেখো, এই এক্স এর আগে কত আছে, টু আছে। তাহলে টুটা তোমার জিরোর কোন দিকে হবে, ডান দিকে নাকি বাঁ দিকে? ডান দিকে অবশ্যই। তাহলে আমি এই যে এদিকে টু। ফাইভটা কোদিকে হবে, ফাইভটা হবে টু এরও ডান দিকে, কারণ টু থেকে ফাইভ বড়। আমরা জানি যত বড় তত ডান দিকে যেতে থাকবে। এই হচ্ছে তোমার ফাইভ। যে দুইটা ভ্যালু এখানে পাইছো, এই দুইটা হচ্ছে তুমি এরকম বৃত্ত আঁকাবা। ঠিক আছে। এখানে এইটার মিনিং কি, যে এই জিনিসটার মিনিং কি, এই যে টু গ্রেটার দেন এক্স, এটার যে মিনিং, এটার মিনিং হচ্ছে এক্স এর মান, এক্স এর মান টু থেকে বড়, টু থেকে বড় বা টু এর সমান না। টু হইতে পারবে না টু থেকে বড়। যদি টু থেকে বড় বলে, তাহলে তুমি এই বৃত্তটা হচ্ছে ফাঁকা রাখবা, খোলা রাখবা না, মানে ভরাট করবা না। আর এই যে এটার মানে কি, এটার মিনিং হচ্ছে এক্স এর যে মান, এক্স এর মান ফাইভ থেকে ছোট। দেখো, ফাইভ থেকে ছোট মানে কি, ফাইভ থেকে ছোট মানে তোমার এই যে এক্স এর মানটা এইদিকে, আর টু থেকে বড় মানে কি এইদিকে। তার মানে তোমার মানটা শুধুমাত্র এই যে এইদিকে থাকবে। যেইটুক মান থাকবে এইটুক তুমি এরকম জাস্ট গাঢ় করে দিবা। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে তোমার সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ। এটা আরো একভাবে প্রকাশ করা যায়, ওইটা আমরা পরে দেখবো। বাট এখানে আমরা আরেকটা জিনিস বুঝি, যদি তোমার জিনিসটা এরকম হইতো, এরকম থাকলে কি করতাম? হ্যাঁ, দেখো, এরকম থাকলে এই সংখ্যাটা একদম সিমিলার, একই হইতো, জাস্ট সামান্য পরিবর্তন হইতো। ধরো এই হচ্ছে তোমার জিরো, এই হচ্ছে টু, এই হচ্ছে ফাইভ। টু এর মধ্যে একটা গোল লাগাবা, ফাইভ এর মধ্যে একটা গোল লাগাবা। এবার এই গোলাগুলা ভরাট করে দিবা। বুঝতে পারছো? কারণ এক্স, এখানে কি লিখা, এখানে জিনিসটা হচ্ছে, এটার মিনিং হচ্ছে এক্স এর মান শুধু টু থেকে বড় এমন না, টু এর সমানও হইতে পারে। মানে এই টুটা সহ নিবা, একইভাবে এই ফাইভটা সহ এখানে নিবা। বুঝতে পারছো? এখানে যে দেখো, এখানে কি হবে, এটা মানে কি, এক্স এর মান পাঁচ থেকে ছোট, কিন্তু পাঁচ সহ হবে। তো এই রেঞ্জের মধ্যে শুধু যে এইটুকু হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? দেখো, এই মাঝখানে কোনো মান কি তোমার বাদ আছে? কোন মান কি বাদ দেওয়া যায়? বা সবগুলা মানের মধ্যে যে কোনো মান তুমি নিতে পারবা না। এটাকে বলে কন্টিনিউয়াস। বুঝতে পারছো কথাটা? কন্টিনিউয়াস লাইন। এখন এই যে অ্যান্সারটা আমরা পাইছি, বা এইটার ক্ষেত্রে এটাই আমরা একটু আবার আগাই। ঠিক আছে। তো এটা কি হবে, এটা দেখো, এটা একটু, হ্যাঁ, দেখো আমরা যে অ্যান্সারটা পাইছি আগে, এটা এক্স এর মান হচ্ছে -2/3 থেকে বড়, -4/15 থেকে ছোট।
-2/3 -4/4। এক্স এর মান -2/3 থেকে বড়, এখানে এই চিহ্নটা ছিল। আর এক্স এর মান হচ্ছে -2/15 থেকে বড়, ছোট। -2 না, সরি, -15, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -4। আর একটা জিনিস ছিল, এইটুক তো জাস্ট ছিল না, আর একটা জিনিসও ছিল। দেখো তার এটা কি ছিল, আর এটা কি ছিল দেখো তো। আর এটা হচ্ছে এই, দেখো এই যে এটা, এই যে এটা দেখছো, যেটা প্লাস মাইনাস কেন পাইছি, প্লাস মাইনাস না, হ্যাঁ, এই যে এটা দেখছো, এক্স এর মান -1/3 হইতে পারবে না। এটা এক্স এর মান হচ্ছে -1/3 হইতে পারবে না, এটা ছিল এরকম। এটা প্লাস মাইনাস আগে নেই, এটা হচ্ছে ইজ নট ইকুয়াল ছিল আর কি। এই মানটা কি হইতে পারবে না, এটা আসলে কি, এক্স ইজ নট ইকুয়াল 1/3, এটা ছিল। দেখো, এইটাকে এখন আমাদের সংখ্যা রেখা আঁকাইতে বলছে, তো এটা আমরা কিভাবে আঁকাবো? আগে তুমি সংখ্যা রেখা আঁকাও। এই হচ্ছে তোমার সংখ্যা রেখা। দেখো, আবার অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ এটা দিয়ে লিখি। দেখো, প্রথম হচ্ছে ধরো জিরো হচ্ছে আমাদের এটা, আমি জিরোটা একটু ডান দিকে নিলাম কারণ এখানে সবগুলোই নেগেটিভ এলো। এক্স এর মান, দেখো এখানে হচ্ছে -2/3 একটা পয়েন্ট নিতে হবে, তোমার -4/3 একটা পয়েন্ট নিতে হবে। বলো তো এখানে কোন সংখ্যাটা বড়? যদি এগুলো তুমি, কোন সংখ্যাটা বড় এটা যদি ধরতে না পারো, এগুলো কি করবা, জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর দশমিকে মান পাবা, ওই দশমিকে হচ্ছে তুমি কি করবা, কোনটা বড় কোনটা ছোট এটা হচ্ছে দেখবা। দেখো, ক্যালকুলেটর ইউজ করবা, হ্যাঁ, কি করবা, ক্যালকুলেটর, দেখো এখানে কত আছে, -2/3, তাহলে হচ্ছে তোমার -2/3 দেখো ক্যালকুলেটর এটা কত পাইছে, একটা মান হচ্ছে -0.667, এটা কত মান, এটা হচ্ছে -2/3 মান। আরেকটা কত, -4/3, দেখো সরি 4/15, দেখো এটা কত আসে, -4/15, ক্যালকুলেটর ইউজ করবা, -4/15, -2.667, কোনটা বড়? অবশ্যই তোমার হচ্ছে, দেখো তো এখানে কোন মানটা বড়, এই অবশ্যই যে এই মানটা বড়। তো যেটা বড় এটা সংখ্যার ডান দিকে হয়, তাহলে এটা ডান দিকে আঁকাও, এই যে এটাকে ডান দিকে আঁকাও, কত হবে, -4/15, আরেকটা কোথায়, -2/3। এগুলা কি করবা, বৃত্ত আঁকাবা, বৃত্ত কি ভরাট করবা নাকি করবা না? হ্যাঁ করবো, কারণ এখানে সমান চিহ্ন সহ আছে, ভরাট করে দাও। এবার এখানেই তুমি অ্যান্সার করে দিবা না, বুঝতে পারছো? এখানেই অ্যান্সার করে দেওয়া যাবে না। এখানে দেখো, এই আরেকটা এক্স এর পয়েন্ট আছে, দেখছো কত, আরেকটা এক্স এর পয়েন্ট হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল -1/3, তো -1/3টা তোমার কোথায় পড়ে এটাও দেখা লাগবে। ধরো আমরা এটাও বের করি, -1/3, -1/3 কত আসছে, মাইনাস, এটা হচ্ছে -1/3 বের। এটা কোথায় পড়ে দেখো তো, এটা এই দুইজনের মাঝে কোথাও পড়ে না, মানে এই জিনিসটা থেকে দেখো এটা কি ছোট, আবার এইটা থেকে বড়, তার মানে এই জিনিসটা থেকে বড় আর এটা থেকে ছোট, এটা থেকে বড় মানে ডান দিকে আর এটা থেকে ছোট মানে বাঁ দিকে, তার মানে এইখানে কোথাও আমাদের এই সংখ্যাটা পড়ে -1/3। এই -1/3 এ মানটা যদি তুমি এই সমীকরণটাতে বসাও, সমীকরণটা আমাদের কি ছিল, সমীকরণটা আমি আবার একটু লিখে দিই। সমীকরণটা ছিল হচ্ছে 1/3x + 1 <= 5। এই এক্স এর মান যদি তুমি এই 1/3টা বসাও, তাহলে তোমার এই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তার মানে এই মানটা নেওয়া যাবে না, এখানে এই সংখ্যাটা বাদ। তো এই সংখ্যাটা বাদ দিলে তুমি এভাবে কন্টিনিউয়াস রেখা টানবা না, এইটুকু পর্যন্ত টানবা, এটা বাদ মানে এটা খালি, এরপর আবার এইটুকু পর্যন্ত তুমি হচ্ছে গাঢ় করে দিবা, বোল্ড করে দিবা আর কি, বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে তোমার সংখ্যা রেখার মাধ্যমে এই জিনিসটার অ্যান্সার। এটা আরো একভাবে অ্যান্সার করা যায়। আরো একভাবে কিভাবে অ্যান্সার করবা, দেখো তুমি চাইলে এগুলো হচ্ছে সেটের মাধ্যমে অ্যান্সার করা যায়, সেট। দেখো সেটের মাধ্যমে কিভাবে উত্তর করবা, সেটের মাধ্যমে উত্তর করার যে প্রসেস, এটা হচ্ছে তুমি ধরো এরকম একটা জিনিস পাইছো, স্যার এটা ভুলে গেছে, হ্যাঁ, 2
x5 সেটের মাধ্যমে লিখবো হচ্ছে ধরো নির্ণয় সমাধান x such that x belongs to real r, এবারে জাস্ট এই কন্ডিশনটা লিখে দিবা 2x5 শেষ। বুঝতে পারছো? তো এই অ্যান্সারটা আমরা সেটের মাধ্যমে এখন লিখতে চাই। বুঝতে পারছো কথাটা? তো এই অ্যান্সারটা তুমি সেটের মাধ্যমে কিভাবে লিখবা? এখানে কিন্তু তোমার এই একটা জিনিস বাদ দেখছো? তো এটা সেটের মাধ্যমে কিভাবে অ্যান্সার লেখা যায়? এই যে এটা হচ্ছে অ্যান্সার লিখবে হচ্ছে এইভাবে। দেখো x such that x belongs to real r, comma -2/3 -4/15। এখানে লাস্টে বলে দিবা যেখানে x ইজ নট ইকুয়াল 1/3 এই কথাটা তোমার হচ্ছে বলে দিতে হবে। এটা যদি বলে দাও তাইলে তুমি হচ্ছে ফুল মার্ক পাবা। ঠিক আছে? এখানে না বললে হচ্ছে স্যার মার্ক কাটা দিবে। এটা আরো একভাবে অ্যান্সার করা যায়। আরো একভাবে কিভাবে অ্যান্সার করবা দেখো। তোমার যদি দেখো আমি প্রথমে হচ্ছে এই যে এইখান থেকে এইটুকু লিখবো। বুঝতে পারছো কথাটা? তো এখান থেকে যদি এইটুকু লিখতে চাই, এই যে এই পয়েন্টটা প্রথমে লিখবো। আমি একটা অন্য কালিতে দেখাই দিই, এটা যেটা দিয়ে দেখাই দিই। দেখো, আগে হচ্ছে এই সংখ্যা রেখার মাধ্যমে এই যে এইটুক জিনিস লিখবো। দেখো এইটুক জিনিস আমি কিভাবে লিখতে পারি। x such that x belongs to real r, সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে, তারপর একটা কমা। প্রথমে হচ্ছে তুমি এইটুকু জিনিস লিখবা, মাত্র শুধু এইটুকু জিনিস। বুঝতে পারছো কথাটা? তো এইটুকু কি আছে দেখো তো, -2/3। এই বৃত্তটা কি ভরাট? হ্যাঁ ভরাট। ভরাট হলে সমান চিহ্ন সহ দিবা। পরে হচ্ছে লিখবা এক্স। দেখো এই মানটা তুমি কতটুকু, এখানে তুমি ধরো এখান থেকে হাঁটা শুরু করছো, হাঁটা শুরু করছো, এটা তুমি কতটুকু যাইতে পারবে? এই যে এটুকু যাইতে পারবে, যা থেমা যাইতে হবে। তাহলে এটা এই মানটা কত? -1/3। -1/3। পরে এখানে কি সমান চিহ্ন দিব নাকি না? দিব না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে দেখো এখানে তোমার কি আছে, একটা এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে এইটুক লিখবা। লিখার পরে লিখবা হচ্ছে অথবা। যখন তোমার এরকম মাঝখানে বাধা পড়ে যাবে, এটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে কোনো লাইনের মধ্যে বাধা বা বিচ্ছিন্ন। আগেরটা ছিল অবিচ্ছিন্ন, এটা হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হয়ে গেলে এই অথবা চিহ্ন দেবা। অথবা দিয়ে তুমি এইটুকুর জন্য আবার শর্ত লিখবে, এই যে এইটুকু, এই যে এইটুকুর জন্য আবার লিখবে। তো এইটুকুর জন্য দেখো তো কি হবে। এটুকুর জন্য হচ্ছে তোমার হবে -1/3 গ্রেটার দেন ইকুয়াল এক্স। এটা কি ইকুয়াল নিবা? ইকুয়ালটা নেওয়া যাবে না। বুঝতে পারছো কথাটা? কেন ইকুয়াল নিবে না? কারণ 1/3টা আমাদের হইতে পারবে না। তাই এখানে ইকুয়াল চিহ্নটা বাদ। বাট পরে লিখবো কত? -4/3। -4/3 কি 4/15? এটা কি নিতে পারবো? হ্যাঁ নিতে পারবো। এটা বৃত্তটা ভরাট আছে। তো এই হচ্ছে তোমার এটার অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি সংখ্যা রেখার মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারবা। তো আজকের ক্লাসটা এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক শিখবো। ঠিক আছে?